আফগানে ৫ বছরে ৪০,০০০ মানুষকে হত্যা, দাবি আশরাফ গনির। আটক সৈন্যকে চীনের হাতে তুলে দিল ভারত। পারস্য উপসাগরে ইরানের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে বললেন আইআরজিসির কমান্ডার। কাতারের আমিরের সঙ্গে হামাস নেতা হানিয়ার সাক্ষাৎ। বহু মার্কিন সংস্থা রিপাবলিকানদের অনুদান বন্ধ করছে। সিরিয়ায় মার্কিন হামলায় এবার শিশু নিহত। ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়ার দাবি পম্পেওর। সাইবার জগৎ নিয়ন্ত্রণে সাবমেরিন ক্যাবলকে হাতিয়ার করছে চীন। এবার হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধ এরদোগানের কার্যালয়ে। এবং মার্কিন নিষেধাজ্ঞা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন বললেন হাসদার সাবির প্রধান। আফগানিস্তানে গত ৫ বছরে ৪০,০০০-এর বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি। মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য প্রকাশ করেছেন। আশরাফ গনি বলেন, ২০১৫ সালে আমি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করার পর আফগানিস্তানে মার্কিন সেনা নিহত হয়েছে ৯৮ জন, অথচ আমার দেশের সামরিক এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছে ৪০,০০০-এর বেশি। আমরা এখানে মার্কিন নাগরিকদের নিরাপত্তা রক্ষা করেছি। তিনি আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়ার আগে দুই দেশের স্বার্থ বিবেচনায় নেওয়ার জন্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি আহ্বান জানিয়েছেন। আফগান প্রেসিডেন্ট বলেন, যে কোনো মূল্যে তার দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষা করতে হবে। এ সময় তিনি তালেবানের সঙ্গে তার সরকারের চলমান শান্তি প্রক্রিয়া নিয়ে কথা বলেছেন। আশরাফ গনি বলেন, শান্তি আলোচনা কিভাবে চলবে তার রূপরেখা ঠিক করতেই ৪ মাস সময় ব্যয় হয়েছে। এখন আলোচনার মূল পর্বে ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন। আফগান প্রেসিডেন্ট ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনায় বসার জন্য তালেবানের প্রতি আহ্বান জানান। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়া চীনা সৈন্যকে ফিরিয়ে দিল ভারত। সোমবার এ নিয়ে চুশুল মোল্ডোতে বৈঠকে বসে দুই দেশ। সেখানে ধৃত সেনাকে পিপলস লিবারেশন আর্মির হাতে তুলে দেওয়া হয়। ৮ জানুয়ারি প্যাগং শো হ্রদের দক্ষিণে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছিল এক চীনা সেনা সদস্য। তারপরই ভারতীয় সেনাবাহিনীর হাতে ধরা পড়েন তিনি। এরপরই এক বিবৃতি দিয়ে সে কথা জানিয়েছিল ভারত। সেই সাথে জানানো হয়েছিল, পরিস্থিতি পর্যালোচনা করে এবং সব রকম প্রোটোকল মেনে চীনের হাতে তুলে দেওয়া হবে ওই সেনা সদস্যকে। কিভাবে ওই সেনা সদস্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ল তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। যদিও তাদের এক সেনা সদস্যকে আটকের কথা জানার পরেই চীন দাবি করেছিল পথভ্রষ্ট হয়েই নাকি ওই সেনা সদস্য ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়ে। বিষয়টি সত্যি কিনা তা খতিয়ে দেখা শুরু করে ভারতও। পরে সেনাবাহিনীর এক সূত্র মারফত জানা যায়, চীনা সেনা সদস্য যে ভুল করেই ঢুকে পড়েছিলেন সেটা নিশ্চিত হয়ে গেছে। এরপরই ওই সূত্র জানায়, আটক সেনাকে প্রয়োজনীয় শীতবস্ত্র, খাবার এবং চিকিৎসারও ব্যবস্থা করা হয়েছে। খুব শিগগিরই চীনের হাতে তুলে দেওয়া হবে তাকে। এ বিষয়টি নিয়ে সোমবার বৈঠকে বসে দুপক্ষ। সূত্রের খবর, সব রকম প্রোটোকল মেনেই আটক সেনা সদস্যকে চীনের হাতে তুলে দেওয়া হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌ শাখার কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরের ওপর ইরানের পরিপূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। বিদেশি যেসব বাহিনী সেখানে উপস্থিত রয়েছে তাদের প্রতি তৎপরতা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি বলেন, পারস্য উপসাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ক্ষেত্রে ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী বাসিজ বাড়তি শক্তি জুগিয়েছে। এতে পারস্য উপসাগরীয় অঞ্চলের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সহজ হয়েছে। একই সঙ্গে ইলেকট্রনিক এবং ইলেকট্রো অপটিক সিস্টেম ব্যবহার করে আমরা সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করছি। অ্যাডমিরাল আলী রেজা বলেন, পারস্য উপসাগরে পূর্ণ নিরাপত্তা বজায় রয়েছে। শুধুমাত্র বহুদূর থেকে আসা বাইরের শক্তিগুলোর উপস্থিতির কারণে পারস্য উপসাগরের নিরাপত্তা নষ্ট হতে পারে। তিনি বলেন, বাইরের শক্তিগুলোর প্রতিটি পদক্ষেপ যেহেতু পর্যবেক্ষণ করা হচ্ছে, সে কারণে তারা কখনোই আমাদের পানিসীমায় প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশের চেষ্টা করে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়া কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল সানির সঙ্গে সাক্ষাৎ করেছেন।
দোহা সফরে গিয়ে রোববার কাতারের আমিরের প্রাসাদে ওই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই নেতা ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় উদ্যোগে অগ্রগতির বিষয়টি পর্যালোচনা করেন। পারস্য উপসাগরীয় দেশগুলো যখন একের পর এক ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করছে, সৌদি আরব তেল আবিবের সঙ্গে গোপনে সম্পর্ক শক্তিশালী করছে, তখন হামাস নেতাকে দোহায় আমন্ত্রণ জানানোর ঘটনাকে তাৎপর্যপূর্ণ মনে করছেন পর্যবেক্ষকরা। ইসমাইল হানিয়া শনিবার জাতিসংঘের পাশাপাশি ইরান সহ কিছু মুসলিম দেশের কাছে চিঠি পাঠিয়েছেন। ওই চিঠিতে তিনি ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর মধ্যে ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে মুসলিম দেশগুলোর সাহায্য চান। তিনি অবিলম্বে ফিলিস্তিনে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। ফিলিস্তিনি গণমাধ্যমগুলো জানিয়েছে, ফিলিস্তিনের স্বশাসিত সরকারের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস শিগগিরই সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। ওই ঘোষণায় 2021 সালের মে মাসের মাঝামাঝি সময়ে নির্বাচনের তারিখ নির্ধারণের সম্ভাবনা রয়েছে। ক্যাপিটাল ভবনে হামলা এবং জো বাইডেনকে পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে মেনে না নেওয়ার জন্য রিপাবলিকান সিনেটরদের অনুদান বন্ধ করছে একাধিক মার্কিন সংস্থা। যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্থা রিপাবলিকান এমপিদের অনুদান বন্ধ করে দিচ্ছে। এর মধ্যে জেপি মর্গান, সিটি গ্রুপ, ম্যারিয়ট ইন্টারন্যাশনালের মতো গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা গত বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনে তাণ্ডব চালায়। গেট ভেঙে সিনেটের হলঘর পর্যন্ত পৌঁছে যায় তারা। শুধু তাই নয়, বেশ কয়েকজন পার্লামেন্ট সদস্যের অফিসে ঢুকে জিনিসপত্র লণ্ডভণ্ড করে দেওয়া হয়। যখন তারা এই ঘটনা ঘটায়, তখন কংগ্রেসের যৌথ অধিবেশনে সরকারিভাবে জো বাইডেনকে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করার প্রস্তুতি চলছিল। হাঙ্গামার ফলে সাময়িক সময়ের জন্য অধিবেশন বন্ধ করে রাখতে হয়। বেশ কয়েকজন সাংসদ আহত হন ঘটনায়। পুলিশ বিক্ষোভকারীদের ক্যাপিটালের বাইরে বের করার পর ফের অধিবেশন বসে। সেখানে বাইডেনের বিপক্ষে দাঁড়ান বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর। তারা ট্রাম্পকে সমর্থন করে বলেন, সিরিয়ায় মার্কিন বাহিনীর ছোড়া গোলার আঘাতে পূর্বাঞ্চলীয় ডেইর ইজ জুর প্রদেশে শিশু নিহত হয়েছে। এতে তার মাও গুরুতর আহত হয়েছেন। মার্কিন বাহিনী প্রদেশটির আল আজবা গ্রাম লক্ষ্য করে কামানের গোলা ছুড়লেই হতাহতের ঘটনা ঘটে। ডেইর ইজ জুর প্রদেশের মার্কিন ঘাঁটি থেকে আল আজবা গ্রাম লক্ষ্য করে গত শনিবার নির্বিচারে কামানের গোলা ছুড়তে থাকে। এতে গ্রামটির বহু বাড়িঘর ধ্বংস হয় এবং অনেক বেসামরিক লোকজন আহত হয়। সিরিয়ার আল ওমর তেলকুপটির নিরাপত্তায় মার্কিন বাহিনী নিয়োজিত আছে। আইএস দমনের নাম করে দীর্ঘদিন ধরে সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর এভাবে হামলা চালিয়ে আসছে মার্কিন বাহিনী। ইরানের কোনো মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার থাকা উচিত নয় বলে দাবি করেছেন বিদায়ী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত ইরান আন্তর্জাতিক পরিদর্শকদের তেহরান থেকে বহিষ্কারের হুমকি দেওয়ার পর পম্পেও কথা বললেন। পম্পেওর দাবি, ইরান তার পরমাণু কর্মসূচির মাধ্যমে মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে বিপন্ন করে তুলছে। কাজেই তার ভাষায় তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অধিকার কেড়ে নেওয়া উচিত। 2015 সালের 6 জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা অনুযায়ী ইরান সর্বোচ্চ 3.5 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে রাজি হয়েছিল। তখন পর্যন্ত তেহরান 20 মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করত। কিন্তু 2018 সালে আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পর ইরান ওই সমঝোতা দেওয়ার নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন ক্রমান্বয়ে স্থগিত করে এবং গত সপ্তাহে আবারও 20 মাত্রা ইউরেনিয়াম সমৃদ্ধ করতে শুরু করে দেশটি। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুল ফজল আমুই রোববার বলছেন, মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তার দেশ পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটির সম্পূরক প্রোটোকল থেকে বেরিয়ে যাবে। ইরান তা করলে জাতিসংঘের পরিদর্শকরা ইরানের পরমাণু স্থাপনাগুলো পরিদর্শন করতে পারবেন না এবং যেসব পরিদর্শক এখন ইরানে অবস্থান করছে তাদের এদেশ ছেড়ে চলে যেতে হবে। ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য উপাত্ত হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে চীনের স্মার্টফোন কোম্পানি হুয়াওয়ের বিরুদ্ধে। চীনা সরকার এবং চাইনিজ কমিউনিস্ট পার্টির সঙ্গে জোট বেঁধে কাজ করছে প্রভাবশালী প্রযুক্তি কোম্পানিটি। এজন্য বিভিন্ন দেশ হুয়াওয়ের পণ্য ব্যবহারের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে। তবে চীন সাইবার স্পেসে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখার জন্য এখন নতুন কৌশল অবলম্বন করছে। তাদের এই কার্যক্রমের প্রধান হাতিয়ার হয়ে উঠেছে সাবমেরিন কেবল। জি নিউজের এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। এ ঝুঁকি এড়াতে চীনা টেলিযোগ সংস্থাগুলোর ব্যাপারে সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। চীনের স্মার্টফোন কোম্পানি হুয়াওয়েকে নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সঙ্গে চীনের বিরোধ তীব্র আকার ধারণ করেছে। তাদের অভিযোগ, হুয়াওয়ের মাধ্যমে
চীন প্রযুক্তি চুরি এবং গুপ্তচর বৃত্তি করছে। দেশ দুটি হুয়াওয়ের সামগ্রী ব্যবহার এবং হুয়াওয়ের পণ্য এবং সেবা বিক্রির ওপর নানা বিধিনিষেধ আরোপ করছে। তারা জানায়, জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায় এখন শুধু হুয়াওয়ে নয়, জেডটি এর মতো চীনের অন্য সব বড় টেলিকম সংস্থাগুলো যে বিপদ ডেকে আনতে পারে সে সম্পর্কে সচেতন রয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তার কার্যালয়ে মার্কিন অ্যাপ হোয়াটসঅ্যাপ বন্ধ করে দিয়েছেন। ব্যক্তিগত তথ্য সুরক্ষার জন্য তিনি ওই মার্কিন অ্যাপের পরিবর্তে বর্তমানে তুর্কি অ্যাপ বিআইপি ব্যবহার করছেন। এরদোগানের কার্যালয় থেকে রোববার এক বিবৃতিতে জানানো হয়, সোমবার থেকে হোয়াটসঅ্যাপের পরিবর্তে রাষ্ট্রীয় টেলিকম সংস্থা তুর্কসেলের অ্যাপ বিআইপির মাধ্যমে সাংবাদিকদের ব্রিফ করা হবে। এ ঘোষণার পর তুর্কির লোকজন ডিলেটিং হোয়াটসঅ্যাপ হ্যাশট্যাগের মাধ্যমে মার্কিন অ্যাপটি ব্যবহারে নিরুৎসাহিত করছেন সবাইকে। মাত্র 24 ঘন্টায় তুর্কসেলের অ্যাপ বিআইপির গ্রাহক সংখ্যা 11,20,000। বিশ্বব্যাপী 5,30,00,000 গ্রাহক তৈরি করতে চায় তুর্কি এই অ্যাপটি। ইরাকের স্বেচ্ছাসেবী সংগঠন পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাসতার সাবির চেয়ারম্যান বলেছেন, তার সংগঠনের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তা ইরাকের সার্বভৌমত্বের লঙ্ঘন। তিনি বলেন, নিষেধাজ্ঞার মতোই নিন্দনীয় পদক্ষেপ নিয়ে আমেরিকা ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে। হাসতার সাবির চেয়ারম্যান শেখ জালাল উদ্দিন আলী আল সাগির গত রোববার বলেছেন, মার্কিন অর্থ মন্ত্রণালয় যে অন্যায় সিদ্ধান্ত নিয়েছে তাতে আমি মোটেই অবাক হইনি। আমেরিকা এই ঘটনার মধ্য দিয়ে অব্যাহতভাবে ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন এবং অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, ইরাকের ওপর তার নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়েছে। শেখ জালাল উদ্দিন বলেন, ইরাকের ভৌগোলিক অখণ্ডতা, সম্মান এবং মর্যাদা রক্ষার ক্ষেত্রে হাসতার সাবি যে ভূমিকা পালন করেছে তার বিরুদ্ধেই আমেরিকা মূলত এই পদক্ষেপ নিয়েছে। অথচ হাসতার সাবি ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের মার্কিন পুতুল প্রতিনিধিদের সম্পূর্ণভাবে পরাজিত করার ব্যাপারে বিরাট ভূমিকা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও স্বীকার করেছিলেন যে আমেরিকাই দায়েশ প্রতিষ্ঠা করেছে এবং তাদেরকে অর্থবিত্ত দিয়েছে। শেখ জালালউদ্দিন আল সাগির ইরাকের জাতীয় সংসদে পাশ হওয়া প্রস্তাব অনুসারে তার দেশ থেকে মার্কিন সেনাদের বহিষ্কারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।